নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি মানেই আপনারা জানেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষ জগতের বেদবাক্য এবং আপনার ছকের একেবারে শেষ কথা। চলুন আজকে একেবারে তিনি কি বলছেন তার থেকেই সবটা শুনব। স্যার, অনেক স্বাগত, নমস্কার। আপনাদের লাস্ট সপ্তাহে বলে গেছিলাম যে আপনারা জানেন অম্বুবাচীতে কি করবেন, কিভাবে সেটা পালন করবেন। আশা করি সবাই যারা শুনেছেন তারা সেটা করেছেন। অম্বুবাচীর গামছার কথা বলেছিলাম। গামছাটা হবে দান। লাল শালু দিয়ে যদি কোনো ঠাকুরকে কেউ ঢাকা দিয়ে রেখে থাকতে পারেন, সেটা যাবে জলে। চালটা যাবে ওটা মানুষকে দান, গামছাটা মানুষকে দান। এবং মাথায় রাখতে হবে অম্বুবাচীর জন্য যে নারকেলটা বলেছিলাম সেটা প্রসাদ গ্রহণ করা, জল ভেঙে ছিটা দেওয়া। অম্বুবাচীর জন্য এটাই আমার আজকে বলার ছিল। যারা পালন করেছেন সাধ্যমতন যতটা পেরেছেন, যে পেরেছেন, বাকি যেটা আমার মনে হলো বলার দরকার বললাম। আজকের আমার এই আলোচনা যে আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে অবস্থান করছে, আজকে লাস্ট স্যাটারডে অফ হাফ অফ দ্য ইয়ার, জুন মাসের এন্ড অফ স্যাটারডেতে বসে এই অনুষ্ঠানে বলবো আদ্রা নক্ষত্রের ফলাফলের কথা। দেখুন, আপনারা জানেন যে আমার নিজের রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, শিফটিং নক্ষত্রে আমি আছি। যারা আদ্রা নক্ষত্রে রয়েছে, এই আদ্রা নক্ষত্র রাহুর স্টার্টিং নক্ষত্র মানা হয় এবং খুবই একটা এফেক্টেড নক্ষত্র মানা হয়। খারাপ দিলে খুবই খারাপ, ভালো দিলে খুবই খারাপ। আর এই আদ্রা নক্ষত্র ভালো খারাপের মধ্যে দিয়ে যায়। যাদের এই নক্ষত্র, আমার এই অনুষ্ঠানের আরেকটু কথা শুনলে, কন্টিনিউশন শুনলে আপনারা নিজের সাথে ট্যালি করতে পারবেন যে আমি কতটা মানে এক্স্যাক্টলি ঠিক মনে হলো আপনাকে না দেখে আপনার কথাই বলছি। যদি আপনার নক্ষত্র আদ্রা হয়, আদ্রা নক্ষত্রের গুণাগুণ কি? রাহুর নক্ষত্র, কম বয়সে অর্থাৎ কিনা জন্মকালীন সারা জীবন বাবার নাম, ব্লাড গ্রুপ আর নক্ষত্র রাশি আপনাকে বহন করতে হবে আমৃত্যু, যতদিন না আপনি পৃথিবী থেকে স্বর্গে যাত্রা করবেন। তো এখানে ওই বাবার নাম যেমন কেয়ার অফে লিখতে হবে, ফাদার অফে লিখতেই হবে। ব্লাড গ্রুপ যেমন আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক তেমনই এই নক্ষত্র আপনার সারা জীবন কন্ট্রোল করবে, সেইটাকেও আপনি সরাতে পারবেন না। তো হাউ টু প্রোটেক্ট? আদ্রা নক্ষত্রের জন্যে আমার একটা পরামর্শ আছে। যারা আদ্রা নক্ষত্রের জাতক কি জাতিকা, ভাই মাংস কম খাওয়ার দরকার। আমি জানি যারা মাংস খেতে ভালোবাসে তারা বলবে গেল রে, নট সারা জীবন, যখন তার নেগেটিভ প্রভাব থাকে। এবার হাউ টু নো যে কখন ওর নেগেটিভ প্রভাব রয়েছে, মানুষ বুঝতে পারে না। রাহু এমনভাবে, রাহু হচ্ছে ওই আপনার ওই দেওয়ালে উইপোকার মতো, গুঁড়ো গুঁড়ো ধুলো বেরোয়, গুঁড়ো গুঁড়ো ধুলো বেরোয়, পুরো যখন পড়ে যায় তখন বোঝায় ওই লেগেছিল, মানে তার আগে কিছু বুঝতে দেবে না। ও নিজের কাজ করে চলেছে ওপর থেকে ঠিক রেখে। রাহুর ক্যারেক্টারও তাই, নিজের কাজ করেছে। যারা প্রাপ্তবয়স্কের ছেলে কিংবা মেয়েরা রয়েছেন, তাদের সবার জন্যে আমার একটা প্রত্যেক দিনের জীবনের, এটা বলতে গিয়ে একটু ইতস্ততা করছি, কিন্তু বলতে হবে, না বললে আর জানবেন কি করে। ওই যারা স্মোক করেন, সিগারেট খান, এখন ওটা ইউনিভার্সাল হয়ে গেছে। ইউনিভার্সাল হয়ে গেছে, মেয়েদের জন্য বেশি, ছেলেদের জন্য কম, বাট এটা ইউনিভার্সাল হয়ে গেছে। পা দিয়ে সিগারেট নেভাবেন না। আপনি খান, আপনি খাবেন কি খাবেন না আমার কিছু রাখা নেই ওর মধ্যে, কিন্তু ওই আগুনে পা দেবেন না। জুতো দিয়ে ফেলে অনেকে নেবায়, ঘষে নেবান, জলে ফেলুন। পা দিয়ে স্মোক করলে, আদ্রা নক্ষত্র হলে স্মোকিংয়ের আগুনকে কোনো সময় জুতো দিয়ে নেবাবেন না। প্রত্যেক মুহূর্তে আপনাকে রাহুর দ্বারা আপনি অ্যাট্যাক্ট হচ্ছেন ওটা থেকে। খুব কমন জিনিস, দেখুন আমি অনেক কমন জিনিস বলবো যেগুলো আপনারা ঘরে করলে প্রতিনিয়ত কিছুটা বেনিফিট তো পাবেনই। আমার তো মনে হয় আপনি যদি 3-4 মাস আমাকে ঠিক মতন ফলো করেন এই অনুষ্ঠান দেখে আদ্রা নক্ষত্র, আপনি অনেকটাই বেনিফিটেড হবেন। সুভাষ শাস্ত্রীর কোনো ক্রেডিট নেই। আমি যা জানি, আমি যা শিখেছি, মানে আমি যা কাজ করতে করতে যা শিখেছি আপনাদের সামনে তুলে ধরা, যারা আপনারা আমার এই মানে প্রফেশনাল বুদ্ধিটাকে রেডিমেড যাতে ওয়ান শট যাতে আপনি পেয়ে যান, আপনার পকেটে যাতে আপনি পেয়ে যান, সেই জন্যই বলা। কে আছে, কে বলছো?
হ্যালো, বলো দাদা নমস্কার, দিদি বলো। নমস্কার। বলো, আমার মেয়ের জন্য আমি জানতে চাই। তুমি জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 1 এপ্রিল 2012। লাইনে থাকো, লাইনে থাকো। 1 এপ্রিল 2000, দুটোকে একটু করো একটুখানি। 1 সন্ধ্যা 6:30। এপ্রিল 2012। হ্যাঁ, টাইমটা বলো। সন্ধ্যা 6:30। হ্যাঁ, এইবার মাথায়। বেলঘড়িয়া। না না, তোমাকে বলিনি বাবা, ওই ক্যামেরার ছেলেটাকে বলছিলাম। সন্ধ্যা 6টা, কত বললে? 6:30। 6:30। বেলঘড়িয়ায় জন্মেছে, অলরেডি তুমি বলেই ফেলেছো আমাকে। সন্ধেবেলায় 6:30টায় জন্মেছে বেলঘড়িয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা তোমার কে হয়, ছেলে না কে হয়? এটা আমার মেয়ে মেয়ে মেয়ে। তোমার মেয়ে হয়? তা তোমার মেয়ে হয়, এই ছক তো আমি দেখিনি। আমি কোনোদিন দেখিয়েছিলে এই ছকটা? না 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 না, যাইনি, একে নিয়ে যাইনি। তুমি কোনোদিন আমার কাছে এসেছিলে না আসোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে এখন পিএইচডি করছে, বড় মেয়ে। বড় মেয়ে কোন ক্লাসে পড়ছে? পিএইচডি করছে। শুনতে পেলাম না, অফকোর্স। পিএইচডি করছে, পিএইচডি আপনার রেমেডি। তোমার বড় মেয়ে পিএইচডি করছে আমার প্রতিকার নিয়ে। হ্যাঁ 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 এটা ছোট মেয়ে? হ্যাঁ, এটা ছোট মেয়ে। ওরে বাবা, এত অবাধ্য। পিএইচডি টু 6-5 তো বিশাল ডিফারেন্স করে ফেলেছো তুমি। জোকসাপাট, দুজনের বয়সের ডিফারেন্স অনেক বেশি করে ফেলেছো তুমি। শোনো, একটা কথা শোনো, ছকটা ভালো ছক, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ ওয়াইডে রাখ না, বড়টা রাখ না। ছকটা ভালো ছক, ঠিক আছে? 2 হচ্ছে যে একটু তোমাকে জ্বালাতন করবে বটে, কিন্তু কর্কট রাশির জন্য আমি বারবার বলেছি যে, ওটা বলিনি, পুরো বলেছি, যেটা বললাম যে কর্কট রাশির জন্যে যে তোমার ছকটা ভালো ছক, এবং এই বছরটা খারাপ সময়। আরও 1-2 বছর তোমাকে একটুখানি ও জ্বালাবে, উৎপাত করবে, কোনো কথা শুনবে না, কিন্তু ওভারঅল ভালো ছক। শুনতে না, শুনে না, আগে বক্তব্যটা শুনে নাও না, আগে বক্তব্য শোনো। বাধ্য হওয়ার বয়স হয়নি, কর্কট রাশির তো সময় খারাপ যাচ্ছে, বাধ্য হওয়ার বয়সও হয়নি। বাধ্য হওয়ার তো বয়সটা হতে হবে রে বাবা। আর এমনিও সময় ওয়াটার, জলে কি হয়? জলে ওয়েভ হয়। জলে কি হয়? জলের ঢেউ থাকে। তো এর কথা না শোনার ঢেউ চলছে, ওয়েভ চলছে, হ্যাঁ, সেইগুলো চলছে। আর 2 হচ্ছে যে তুমি একে দেখো, এখন প্রতিকার দিয়েও খুব একটা লাভের লাভ কিছু হবে না। হবে না? খুব একটা লাভের লাভ 50% কাজ হতে পারে, তার বেশি হবে না এখানে কাজ। আচ্ছা, তাহলে আচ্ছা, সামনে কি কোনো বড় ফাড়া ফাড়া আছে নাকি? না, বড় ফাড়া বলতে যা বোঝায় তা নেই। চোট আঘাত আছে। চোট আঘাত মানে বড় ফাড়া নয়। বড় ফাড়া মানে অস্ত্রোপচারকে বোঝায়। বড় ফাড়া মানে হাড়গোড় ভেঙে যাওয়া বোঝায়। বড় ফাড়া মানে স্টিলের রড বল্টু দিয়ে ভেতরে, এখন তো ফিট হয় হাতে পায়ে সব জায়গাতে স্টিলের রড বডির হাড়ের সাথে গিয়ে প্লেট সেট করা বোঝায়। এই টাইপের কোনো ফাড়া নেই। বাকি চোট আঘাতকে যদি বলো বড় ফাড়া, তাহলে বড় ফাড়া। আমি আমার ওর ছক দেখে বড় ফাড়া কথাটা অ্যাপ্লিকেবল নয় এখানে। বড় ফাড়া নেই, বড় ফাড়া নেই, ভালো ছক। এবং তোমার 1.5-2 বছর জ্বালাবে। 2 বছর পর থেকে, হ্যাঁ 2 বছর পর থেকে এর পুরো পিকচারটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, যদি মনে হয় 50% বেনিফিট হলে তুমি হ্যাপি, যদি মনে হয় তাহলে তুমি আসবে। যদি মনে হয় যে না 50% ম্যানেজ করবো, তাহলে আমি তোমাকে বলছি, তাহলে তোমার আসা উচিত নয়। আদারওয়াইজ ইউ ক্যান ম্যানেজ। আর কিছু? ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। যেটা বলছিলাম আপনাদেরকে, যে আদ্রা নক্ষত্রের কথা বলছিলাম। দেখুন, রাহুর নক্ষত্র খুব ভ্যারিয়েশন থাকে। আমি আমার এই কর্মজীবনে, কোনটা একটু দেখিয়ে দিস, কোনটায় কথা বলছি আমি, কর্মজীবনে, সেখানে আমি দেখেছি যে প্রথম জীবনে গরিব থাকে, পরের জীবনে, বলো কে আছো, কে আছো বলো, আরে কথা বলতে হবে তো। হ্যালো, বলে ফেলো।
হ্যালো, বলে ফেলো। সুভাষ শাস্ত্রী বলছি। ও আমার ছেলের সম্বন্ধে জানতাম তো। ছেলের জন্ম তারিখ বলো। হ্যালো, জন্ম তারিখ বলো। তুমি হ্যালো হ্যালো করে যাবো না, লাইন কেটে দেবে, ও অতক্ষণ বলতে পারবো না। 1991 সালে এই ফোনটা চাইনি রে, পুরোটা চাইছিলাম, এটা ভালো লাগে না। হ্যাঁ বলো। 1991 সালে 3রা মে 3/5/1991। দাঁড়াও, কথা বলতে পারছো না, ভালো করে কথা বলো। 3/5/1991 সাল। টাইমটা বলো। 6:50, সকালবেলায়, সন্ধ্যে 6:50। সন্ধেবেলায় 6:50। 1991 সাল, হ্যাঁ হ্যাঁ, 3রা মে 1991 সাল, সন্ধে 6:50। 91 সাল। কত হ্যাঁ, সালটা কত? 1991। 4বার বললাম। 1991 সাল 4বার বললাম। দাও। নিজে ভয় পেয়ে ঢোক চিপে গন্ডগোল করে হ্যাঁ কি বলছো? কথা বলতে পারছো না তো তুমি ফোনে, ভয় পেয়ে তোমার হাতটা। 2026 में वर्ल्ड कप के लिए क्वालिफाई किया और एक ऐसा जहाँ पे কে পাশ থেকে বকবক করছে? কেউ বলছি না, এই পাশে আমার মেয়ে। হ্যালো, তোমার ছেলের ছক। ধুর, কথা বলছি না, শুনতে চুপচাপ শোনো আগে কি বলছি। তোমার ছেলের ছক তো এটা। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলের 7ম স্থান ডিস্টার্ব এবং মঙ্গল কেতু একসাথে বসে রয়েছে, 7.5 চলছিল, যার কারণে ছেলের পার্সোনাল লাইফ স্টার্ট হতে চাইবে না। বুঝতে পেরেছো? ছেলের পার্সোনাল লাইফটা স্টার্ট হচ্ছে না। কেন কি ওর ওই 7.5 ছেড়েছে। বিয়ে দিলে, ছেলের বিয়ে দিয়েছো? না না, তা কবে দেবে? হচ্ছি তো না, কবে দেবে? হচ্ছি না তো। হবে কি করে? তার জন্য কি করছো? হওয়ার জন্য কিছু করছো তুমি? না না, বাহ, প্রাইজ দেওয়া উচিত। বলছে হওয়ার জন্য কিছু করছো, বলছে না না। হচ্ছে না, কিছু করছো, বলছে না না। তা হ্যাঁ হ্যাঁ, এটা কি জানতে চাইছো তুমি তাহলে? আমি ওই একটু বিয়ের ব্যাপারে জানি। বিয়ে তো হচ্ছে না তো, বিয়ে হবে না তো এখন। তা তুমি কি করছো বিয়ের জন্য? কিছু করছো? সারা নেই। কিছু করছো, সারা নেই। বিয়ে হচ্ছে না, বলছে না না। কোথায় বাড়ি, কোথায় তোমার? আমাদের বাড়ি তো কৃষ্ণনগরে। তা তুই কথাই বলতে পারছো না। ছেলের বিয়ে দেবে কি করে? মেয়েরা খুব চালাক এখন, জানো তো, তোমার মতন বোকা লোক কম আছে। এই মুহূর্তে বিয়ের যোগ নেই। ইট উইল বি টেক টাইম। মোটামুটি 1.5 বছর সময় লাগবে। ওর ছেলের বয়স 36-35 হয়ে গেছে, এরপরে মেয়েও পাবে না। মেয়েও পাওয়া মুশকিল হবে। আর কিছু জিজ্ঞেস করবে? না, আর কি বলবে? তোমার ছেলের বিয়ে হচ্ছে না বলেই তো দিলাম, আর কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার মতন তো কিছু নেই আর। যেটা আপনাদেরকে বলছিলাম, ও কথা বলতে পারছে না, খুব ঘাবড়ে গেছে। যেটা আপনাদেরকে বলছিলাম যে মিথুন রাশি যদি আদ্রা নক্ষত্র আপনার হয়, আপনি এখান থেকে আগামী 6 মাস কি 1 বছর খুব বেশি হলে, যারা একটু বিরিয়ানি খেতে ভালোবাসে, যারা একটু খাবার দাবার খেতে ভালোবাসে, আমি জানি তাদের জন্য, একটু ফোনে আছেন, একটু হোল্ড করবেন, কথাটা শেষ করে নিই। সেটা হচ্ছে যে তাদের জন্য একটুখানি খারাপ হবে, যদি মানতে পারেন ভালো হবে। খাবারের জন্য, ত্যাগের জন্য খারাপ। আর যদি মানতে পারেন তাহলে ভালো হবে। যে মিট থেকে একটু সরে যাওয়া, বিশেষ করে মানে এই চারপাইয়ের মাংস, মানে মুসলিম হলে চারপাই আর হিন্দু হলেও চারপাই, চারপাই থেকে সরে যাওয়া। একটা শ্লোক আছে জ্যোতিষে, 4 পাই থেকে 2 পাই ভালো, 2 পাই থেকে 1 পাই ভালো। বলে 1 পাই কি বলবো, ফোনটা ধরে নিয়ে 1 পাই কি বলবো। এটা শ্লোক আছে একটা, এটা আমার গুরুদেবের মুখে শ্লোকটা শুনেছিলাম। 4 পাই থেকে 2 পাই ভালো। আপনারা দেখুন, পাঁঠার থেকে মুরগি ভালো, মানে ক্ষতি কম। তার থেকে 1 পাই ভালো। বলে 1 পাই কি ভাই, 1 পাই মাংস কি খুঁজে আছে? কে আছে? বলে ফেলো, বলে ফেলো। হ্যাঁ দাদা, নমস্কার। বলে ফেলো। যাকে তুমি তো ভালোভাবে কথাটা বলতে পারছো। আমার মেয়ের জন্য আমি একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছকটা হ্যাঁ, ডেট অফ বার্থটা বলো। 19/10/1995। দাঁড়াও, লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে দাঁড়াও। 19/10
1995, টাইমটা বলো। হ্যাঁ, দুর্গাপুর 4:20-তে। 4:20-তে। 4:20 বিকেলে? হ্যাঁ হ্যাঁ, বিকেলে। ওকে, বলতে হবে তো, না বললে যদিও আমি বসিয়ে নিয়েছি, কারণ ডেটাবে ওই যে সালটা দেখেছি 19/10/95 দেখে আমি বুঝতে পেরেছি। 97 নয়, 95। 91। হ্যাঁ হ্যাঁ, 91, 19/10। তা তোমাকে কি বললাম আমি? তোমার তো মেয়ে তো 1995। আর হ্যাঁ 19/10/1995। তাহলে 91 বলছো কেন? না না, 95। তা 95 তো বললাম প্রথমে। আচ্ছা আচ্ছা, আমি 97। আরে রাম রাম রাম, তুমি ইউটিউবে শুনবে তো 95 বলেছি না 97 বলেছি। এই তো একটু পরে এটা আপলোড হবে ইউটিউবে। তোমাকে যখন বললাম 95 বলছে না 91, এখন বলছে না 95। নিজে আরে রাম, ধরো আরে রাম, 95, 4:20 বিকেলবেলা, 19/10 অক্টোবরে জন্ম, হ্যাঁ, সিংহ রাশি। ও বাবা, বিয়ের প্রচুর চেষ্টা করছো তোমার মেয়ের, বিয়ে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। দাঁড়াও, লাইনে থাকো। ছকটা তো দেখে নিয়েছি, ছকটা একটুখানি এক ঝলক, ছকটা তোমার মেয়ের ছকটা একটু টিভিতে একটু ফেলছি আমি। দেখুন আপনারা, বলে দিস কোনটা, দেখুন আপনারা যে কোন এইখানে এই সিংহ রাশি এই ছকটাতে, বড়টাই ধরতে বলছিলাম ফুলটাতে, ঠিক আছে, যে রবি শুক্র রাহু, শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, হ্যাঁ, ওটা বলে দিই, পুরোটাই ধরতে বলি, ওটা অফ করে। শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, রাহু দ্বারা দুষ্ট। আর এর দেখুন আপনারা এইখানে এই ছকে মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মেয়ের বিয়ে দিতে পারছে না, 95 ইন বর্ন, বিয়ে দিতে পারছে না। এবং ওই ওর মেন সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে দিতে পারছে না। হ্যাঁ, বিয়েটা কখন? মেন সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে দিতে পারছে না, এইটা হচ্ছে মেন সমস্যা। এবং এই মেন সমস্যার জন্যে ওর মাথা খারাপ, লাস্ট 3-4 বছর ধরে মেয়ের বিয়ের চেষ্টা করছে। করোনার পর থেকে মেয়ের বিয়ের চেষ্টা, কতদিন চেষ্টা করছে মেয়ের বিয়ে? হ্যাঁ, 3-4 বছরই ধরেই করছি, ও চাকরি করার পরের থেকেই। হ্যাঁ, কর্ম করছে, বিয়ে দিতে পারছে না। হায়দ্রাবাদে আছে। শোনো, হায়দ্রাবাদে আছে না পুনেতে আছে, আমার শুনে লাভ নেই, আমি কি বলছি, কর্ম করছে লাস্ট 4 বছর। 2000 সালে করোনা, 22 থেকে চেষ্টা করছে, আজকে 26, মেয়ে চাকরি করে, বিয়ে দিতে পারছে না, ছেলে সেরকম হচ্ছে না। কেন কি? বিবাহ কারো গ্রহ হচ্ছে ভেনাস দ্য প্ল্যানেট, যে কিনা বায়োলজিক্যাল, ফিজিক্যাল বিবাহিত জীবনকে কন্ট্রোল করে। ওখানে রাহু বসে রয়েছে, মাঙ্গলিক দোষ না থাকা সত্ত্বেও কর্মরত মেয়ের বিয়ে দিতে পারছে না। কিন্তু বিয়ে হতে আরও 1 বছর মতন লাগবে সময়। আর তুমি যদি একটা কাজ করো, তোমার মেয়ের সাথে যে বিয়ে হবে সেটা কিন্তু বিয়ের পরে কিন্তু তোমার মেয়ে দূরে থাকবে বাসস্থান থেকে, মানে পার্সোনাল লাইফ, মানে সাংসারিক লাইফটা দূরে হবে, বুঝতে পেরেছো? মোস্ট প্রবলি এখানে আউট অফ স্টেট থাকার যোগ, মানে দূর মানে অ্যাব্রডকেও দূর বোঝায়, কিন্তু এখানে আউট অফ স্টেট হবে, ইটস নট অ্যাব্রড। 1, 2 হচ্ছে যে তুমি যদি রাহুটাকে খণ্ডন করো, শুক্র নিচস্থ রাহুযুক্ত শুক্র, তাহলে তোমার মেয়ে একটা মনের মতন ছেলে পাবে। এবং অবশ্যই তোমাকে একটা পরামর্শ দেব, বিয়ের আগে জটক বিচার করে নিতে হবে, আর তুমি চাইলে এটা শুনে নাও, শুক্র রাহুর প্রতিকার করলে যোগাযোগ তাড়াতাড়ি ধরবে, সময় নষ্ট কম হবে, এবং যে এরকম চাইছো মোটামুটি সেইটা অনেকটাই ফুলফিল হবে। কিছু বলছো? রাহুল প্রতিকারটা নিলে ওর বিয়েটা থাকে। শুনতে পেলাম না, আরেকবার বলো। রাহুল প্রতিকার নিলে ওর বিয়ের যোগাযোগটাকে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, সময় নষ্ট হবে না, যেমন চাইছে তেমন হবে। রাহুল প্রতিকার না নিলেও বিয়ে হবে। সুভাষ শাস্ত্রী কোনোদিনও কাউকে ভয় দেখায়নি, কাউকে ছক দেখে মিথ্যা কথা বলিনি। তোমার মেয়ের বিয়ে এমনি হবে, রইল বাকি সময়টা। এমনি সব ভালো আছেন? আগে শোনো, তারপরে কথা বলো। আমি কি বলছি শোনো, তারপরে
যদি প্রতিকার না নাও তাহলে তোমার মেয়ের বিয়ের জন্যে সময় লাগবে, ধরে নাও আরও একটা অ্যাপ্রক্সলি একটা বলছি, তোমার মেয়ের বিয়ের জন্য সময় লাগবে 2.5 বছর ধরে নিচ্ছি আমি, কম বেশি রাউন্ড অফ। যদি প্রতিকার দিই 27-এর মধ্যে বিয়ে হবে, দ্যাটস আ ডিফারেন্স। আচ্ছা, পছন্দের বিয়ে হবে, বলা শেষ হয়নি প্লিজ লিসেন মি। সময়ের মধ্যে বিয়ে হবে, পছন্দ মতন বিয়ে হবে, সময়ের মধ্যে বিয়ে হবে পছন্দ, আর ওটাতে না নিলেও বিয়ে হবে, যা আবার হবে বিয়ে তো হবে, সময়ের বাইরে গিয়ে বিয়ে হবে। ক্লিয়ার? হ্যাঁ চলো ঠিক আছে। সময়টা একটু দেখার আমাকে, সেটা হচ্ছে যে যেটা আপনাদেরকে বলছিলাম যে দেখুন ফোন দিয়েছে আবার, কি করে বলি, আদ্রা নক্ষত্র কন্টিনিউ তাহলে কালকে তো হবে না, খের কাল আমি আপনাদের জন্য একটা প্রোগ্রাম অলরেডি করে রেখেছি, সেটা পরের সপ্তাহে ধরতে হবে, আবার শনিবার দেখেই ধরবো। কে আছে বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ, জন্ম তারিখ 1996 সাল 26শে জুলাই। ধরো 26/7/96, টাইম বলো। 6:20 সন্ধ্যে। 6:20 সন্ধ্যে? হ্যাঁ, কলকাতা আজিকর। কোথা থেকে কথা বলছো তুমি এখন? আমি খড়দা থেকে বলছি স্যার। কোথায়? খড়দা ওই ইছাপুর খড়দা, ব্যারাকপুর ইছাপুর খড়দা? ব্যারাকপুর সোদপুর খড়দা। ওই সোদপুর আমি তো আর ওদিকটা চিনি না রে বাবা। ওই 6:20 বিকালবেলা নাকি না সন্ধ্যাবেলা? হ্যাঁ, বিকেলবেলা 6:20। তোমার যা ছক, ভালো জব এখন হবে না, টুকটাক করেই কাজ চালাতে হবে, খুব ভালো জব এখন তোমার হবে না। ছক খারাপ নয়, বৃশ্চিক রাশির ছক, কিন্তু তোমার মনের মতন চাকরি এখন, লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পারি। ভালো মনের মতন জব এই মুহূর্তে হবে না তোমার। এখন কি করো তুমি? এখন হচ্ছে যে কাজ করছে একটা জায়গায়, কলকাতায় কাজ করছে, প্রাইভেট সেক্টর। ভালো হবে না, যা করছে। সরকারি কোনো আছে স্যার? না, সরকারির যোগ আমি এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না। আর ভালো হতে মোটামুটি কতদিন টাইম লাগে স্যার? বছরখানিক সময় লাগবে, সামনের বছর সেপ্টেম্বরের পর থেকে। আপনার কাছে গেলে কি স্যার কিছু হবে, একটু ভালো কিছু? বুঝলাম না, আবার বলো, শুনতে পেলাম না। বলছি আপনার কাছে গেলে স্যার আমার কাছে কিছু ভালো হবে? কিন্তু না, এখন তো এরকমই হবে। তুমি তো লাইন পেয়ে গেলে, আমার কাছে আসার দরকার নেই। এখন যা করছো এটাই করতে হবে তোমাকে, এবং সামনের বছর পড়ুক, এপ্রিল মাসের পরে চিন্তা ভাবনা করবে। এখন এটা আর রাহুকালটা স্যার বলবেন একটু, রাহুকালটা লিখে নাও। তোমার রাহুকাল হচ্ছে দুপুর 12:03 থেকে 12:31 পর্যন্ত। ওয়ান টাইম রাহুকাল। ইউ শুড ফলো দ্য রাহুকাল এভরি ডে, অ্যাভয়েড ইটিং অ্যান্ড অল দ্যাট। কাউকে টাকা দেওয়া, ভালো কাজ করা, যতটা তোমার হাতে আছে সেটা করো। আচ্ছা, আর ফোন নেব না। যে কথা বলছিলাম যে মিথুন রাশি আদ্রা নক্ষত্র নিয়ে, দেখুন প্রত্যেক দিন এই আদ্রা নক্ষত্রের যারা জাতক কিংবা জাতিকা ছোটোবেলাতে খুব, প্রত্যেকের মানে ছোটোবেলাতে খুব জ্বালায়, মানে ধরুন 18 বছর, রাহুর মেয়াদ কিন্তু 18 বছর। এবার বলবেন জন্ম থেকে কারোর 18 বছর, না, প্রত্যেকের জন্ম থেকে হয় 18, নয় 12, নয় 9 বছর। এই টাইমে তাকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাকে খুব জ্বালায়। কেন কি, মানে তার ব্রেন অতটা পারমিট করে না, এবং সে বুদ্ধিমান থেকেও সে অ্যাবজর্ব করতে পারে না, এবং সময় শেষ দেখাচ্ছে। একটা অনুষ্ঠান যেটা শেষ করতে পারলাম না ডিউ টু ফোন, আপনারা দেখলেন। আদ্রা নক্ষত্রকে নিয়ে আমি আরেকটা এপিসোড ধরে নেব, তাহলে কমপ্লিট করবো ঘরে বসে কী করতে পারেন। একটা বললাম সিগারেট যারা খান না নেবানো, ডাইরেক্ট সল্ট পাতে না খাওয়া, মিট থেকে 6-8 মাস 1 বছর নিজেকে সরিয়ে রাখা, নিজেকে একটা স্ট্রিম লাইনে আনার জন্য। তো যাই হোক, সো আদ্রা নক্ষত্র নিয়ে আরেকটা অনুষ্ঠান করতে হবে, এটা আনফিনিশ প্রোগ্রাম। একদম। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমরা সকলেই অপেক্ষায় থাকবো। তবে আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।